আসসালামু আলাইকুম এসএসসি 25 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের নিয়ম। একটি প্যারাগ্রাফ শিখে 100টি প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। অনেক সময় দেখা যায় তোমাদের পরীক্ষায় কী প্যারাগ্রাফ আসে সেটা কমন পড়ে না, তো এই প্যারাগ্রাফটি লিখে তুমি 10-এর মধ্যে 10 পেতে পারো। তাহলে চলো প্যারাগ্রাফটি শুরু করা যাক। তার আগে একটি কথা বলে রাখি, প্যারাগ্রাফ দু ধরনের আসে, তোমাদের একটা হচ্ছে গুড সাইড আর একটা ব্যাড সাইড। তো আজকে যে প্যারাগ্রাফের নিয়মটি দেবো সেটা হচ্ছে ব্যাড সাইড। যেমন ব্যাড সাইড কী ধরনের প্যারাগ্রাফ সে কয়েকটা উদাহরণ তোমাদের বলে দেই। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, ডিফরেস্টেশন, এই ধরনের অনেক ব্যাড সাইড প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আর যেখানে প্যারাগ্রাফ নেম আছে সেখানে যে কোনো পরীক্ষার মধ্যে যে প্যারাগ্রাফ আসবে সেটার নাম বসিয়ে দিবে। যেমন প্যারাগ্রাফ নেমের জায়গায় আমি তো ট্রাফিক জ্যাম দিয়ে দিই, তাহলে এইটা প্যারাগ্রাফ অনেকটা এরকম হবে। ট্রাফিক জ্যাম ইজ এ ডেঞ্জারাস থিং ফর আওয়ার এভরিডে লাইফ। Traffic jam one of the biggest problem. So it is saying that traffic jam is not only a very serious problem but also a global problem. We are not economically self-sufficient, so we have faced to traffic jam. It is also social cancer. Traffic jam causes different kinds of discomfort and obstacle. We cannot lead a peaceful and a normal life for this problem. Almost every day we can see the news of traffic jam in the daily newspaper. Everybody knows that traffic jam is a serious social problem, but many of them avoid this problem. So it is saying that it is going out of control day by day. It is almost certain that one of main reason for traffic jam. It is a neglect of some people in our country. So Napoleon said that nothing is impossible for man. So the government should have shoot the problem immediately. সো আমি উদাহরণস্বরূপ ট্রাফিক জ্যামের নাম দিয়ে প্যারাগ্রাফটি পড়ে শোনালাম। তোমরা যে কোনো নাম দিয়েই এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ করতে পারবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো।